নমস্কার বন্ধুরা, আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু কনসেপ্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। ধরো তোমাকে বলেছে এ কোনো কাজ 20 দিনে কমপ্লিট করতে পারে, বি ওই কাজটা 30 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে যদি দুজনে একসাথে কাজটা করে, কাজটা কত দিনে কমপ্লিট হবে? এটা করার প্রসেসটা কী দেখেছিলাম? প্রথম কাজ, এদের দুজনের এলসিএম নিতে হবে, লসাগু নিতে হবে। লসাগু হচ্ছে তোমার 60, টোটাল 60টা গাছ লাগানোর কথা। এ 20 দিনে কাজটা কমপ্লিট করে, বা তুমি এরকমভাবে ধরতে পারো 20 দিনে 60টা গাছ লাগায় এ, সেক্ষেত্রে একদিনে কটা গাছ লাগাবে? 3টে গাছ লাগাবে। টোটাল বি 30 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 2টো গাছ লাগাবে। এরা দুজনে মিলে একদিনে 5টা গাছ লাগায়। টোটাল 60টা গাছ লাগানোর কথা, এরা দুজনে মিলে একদিনে 5টা গাছ লাগায়, সেক্ষেত্রে কাজটা 12 দিনে কমপ্লিট হবে। যদি বোঝার চেষ্টা করো, এখানে টাইমের সাথে এফিসিয়েন্সিটা জাস্ট উল্টো চলেছে। যদি দেখো এখানে টাইমের রেশিও কী আছে, এখানে এ আর বি এর টাইমের রেশিও হয়ে যাচ্ছে, এ করতে পারে কত দিনে? 20 দিনে, বি করতে পারে 30 দিনে। তাহলে টাইমের রেশিও কী হয়ে যাচ্ছে? 2:3, তাই তো? আর এখানে দেখো এফিসিয়েন্সি রেশিওটা কি উল্টো চলেছে, এফিসিয়েন্সি রেশিওটা জাস্ট উল্টো চলেছে, 3:2 হয়ে গেছে, 3:2। তার মানে দেখো টাইমের সাথে এফিসিয়েন্সিটা উল্টো চলছে, টাইমের সাথে এফিসিয়েন্সিটা উল্টো চলছে। তুমি এটাকে এই কনসেপ্টে ধরতে পারো। একটা এক্স ওয়াই ধরে যদি করার চেষ্টা করো, সেক্ষেত্রে এ আর বি, ধরো এদের টাইমের রেশিও দিয়ে দিয়েছে, টাইমের রেশিও দিয়েছে এ করতে পারে কোনো কাজ এক্স দিনে, বি করতে পারে ওয়াই দিনে। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিওটা কী হবে? জাস্ট উল্টে যাবে, y:x হয়ে যাবে। যদি টাইমের রেশিও x:y হয়, এফিসিয়েন্সি রেশিওটা y:x হবে, জাস্ট উল্টে যাবে। ধরে নাও টোটাল ওয়ার্ক পি, টোটাল ওয়ার্ক সেটা হচ্ছে পি, সেক্ষেত্রে পি অংশ কাজ করতে হবে, পি অংশ কাজ এ করতে পারে এক্স দিনে, আচ্ছা পি অংশ কাজ বি করতে পারে ওয়াই দিনে, সেক্ষেত্রে এদের রেশিওটা কী হবে? এই পি কেটে যাচ্ছে, আর এখানে দেখো ওয়াইটা এই পারে চলে আসবে, এক্সটা ওই পারে চলে যাবে, y:x। এদের এফিসিয়েন্সি রেশিওটা কী হয়ে যাচ্ছে? জাস্ট উল্টে যাচ্ছে। বেসিক্যালি এটা তোমাদের মাথায় রাখতে হবে। ধরো তোমাকে বলে দিয়েছে এ আর বি এর টাইমের রেশিও, এ আর বি এর টাইমের রেশিও বলেছে 2:3, সেক্ষেত্রে এফিসিয়েন্সি রেশিও কীভাবে বার করবে? জাস্ট এটাকে উল্টে দেবে, সেক্ষেত্রে 3:2 হয়ে যাচ্ছে। এদের এফিসিয়েন্সি রেশিও কী হয়ে যাচ্ছে? জাস্ট উল্টে যাচ্ছে। এটা গেল দুটো সংখ্যার ক্ষেত্রে। যদি তোমাকে 3টে সংখ্যার ক্ষেত্রে বার করতে দেয়, ধরো এ বি সি, 3টে সংখ্যা দিয়েছে, এদের টাইমের রেশিও বলে দিয়েছে, টাইমের রেশিও বলে দিয়েছে 2:3:5, সেক্ষেত্রে এদের এফিসিয়েন্সি রেশিও কীভাবে বার করবে? এটা বার করার দুটো প্রসেস আছে। 1 নম্বর প্রসেস কী হয়ে যাচ্ছে? এই 3টের আমাকে এলসিএম নিতে হবে, লসাগু নিতে হবে, সেক্ষেত্রে লসাগু দেখো এখানে 30 হয়ে যাচ্ছে, আর এই 30 দিয়ে সব কটাকে ভাগ করে দিতে হবে। মানে 30 দিয়ে ভাগ করতে বলতে গেলে 30টা ওপরে আসলো, আর নিচে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দিতে হবে, 2 আসছে। তারপরে যদি দেখো এখানে 30 ডিভাইড বাই কত হয়ে যাচ্ছে? 3। আচ্ছা তারপরে দেখো 30 ডিভাইড বাই 5, এক্ষেত্রে তোমাদের রেশিও চলে আসবে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে তোমার প্রথমে হচ্ছে 15 দুগুণে 30, আচ্ছা তারপরে দেখো এখানে 3 10 30, তারপর এখানে 5 6 30, মানে হয়ে যাচ্ছে এদের রেশিও 15:10:6। এটা গেল 1 নম্বর প্রসেস। সেকেন্ড প্রসেস কী হয়ে যাচ্ছে? এটা বার করার সেকেন্ড প্রসেস হয়ে যাবে বেসিক্যালি প্রথম যে সংখ্যাটা দিয়েছে না, সেইটা নেবে না, বাদ বাকি দুটো সংখ্যা নেবে। মানে ধরো আমি এখানে প্রথমে এর বার করতে চাইছি, এরটা নেব না, তাহলে 3:5 করে দেবো প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি? দ্বিতীয়টা নেব না, বাদ বাকি দুটো সংখ্যা নেব, 2:5 নেব। আচ্ছা তৃতীয়টা নেওয়ার সময় তৃতীয়টাকে নেব না, কী করব? তৃতীয়টা বাদ দিয়ে বাদ বাকি দুটো নেব, মানে 2:3, সেক্ষেত্রে এদের রেশিও এটা চলে আসবে। সেক্ষেত্রে 3 5 15, আর এখানে 5 দুগুণে 10, আর এখানে 3 দুগুণে 6, এটা হয়ে যাচ্ছে এদের রেশিও। বুঝতে পারছো? এটা গেল, এই দুটোই প্রসেস আছে বেসিক্যালি, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক্যালি 4টে টাইপের প্রশ্ন আসে। 1 নম্বর টাইপটা কী হয়ে যাচ্ছে? এখানে ধরো তোমার বলে দিয়েছে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও বলে দিয়েছে 2:3, আর বলে দিয়েছে এ এই কাজটাকে করতে পারে তোমার 30 দিনে, তাহলে বি কত দিনে কাজটা কমপ্লিট করবে? এটা গেল 1 নম্বর টাইপ। এটা কিভাবে করবে?
এটা করার প্রসেসটা হয়ে যাচ্ছে, দেখো এখানে এফিসিয়েন্সি রেশিও দিয়েছে, তো এটাকে টাইমের রেশিওতে আমাকে কনভার্ট করতে হবে। টাইমের রেশিও কী হয়ে যাচ্ছে, জাস্ট উল্টে যাচ্ছে। এখানে 3:2 হয়ে যাচ্ছে। এখানেই দেখো কি বলে দেওয়া আছে, এ করতে পারে 30 দিনে, মানে এখানে 3-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 30 বলে দিয়েছে। আর আমাকে বি কত দিনে করতে পারে সেটা জিজ্ঞাসা করেছে, মানে 2-এর ভ্যালু বার করতে বলেছে। 2 দিয়ে গুণ করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসছে, 3 10 30, 10 দুগুণে কত, 20। বি কত দিনে কাজটা কমপ্লিট করবে, 20 দিনে কাজটা কমপ্লিট করবে। আচ্ছা, সেকেন্ড প্রসেস কী আছে, সেকেন্ড টাইপ বেসিক্যালি ওই জিনিসটাই জাস্ট ঘুরে ফিরে যাচ্ছে। এ আর বি এদের দুজনের এফিসিয়েন্সি রেশিও বলে দিয়েছে ধরো তোমাকে 2:3, আর তোমাকে বলে দিয়েছে বি কাজটা তোমার 20 দিনে কমপ্লিট করতে পারে। তারপর এ কাজটা কত দিনে কমপ্লিট করবে। আচ্ছা, এটা করবে কীভাবে, ওই একই প্রসেস, এখানে এফিসিয়েন্সিটাকে টাইমের রেশিওতে কনভার্ট করবে, সেক্ষেত্রে 3:2 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আর এখানে দেখো বি করতে পারে 20 দিনে বলে দেওয়া আছে, মানে এখানে 2-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 20 বলে দেওয়া আছে। আর আমাকে জিজ্ঞাসা করেছে 3-এর ভ্যালু কত। এখানে যদি 2 দিয়ে কাটি, 10 দুগুণে 20 হয়ে যাচ্ছে, 3 10 30, 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে এ, বুঝতে পারছো। এটা গেল সেকেন্ড প্রসেস। 3 নম্বর টাইপটা কী হয়ে যাচ্ছে, ধরো এখানে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও বলে দিয়েছে। এফিসিয়েন্সি রেশিও কত বলে দিয়েছে, 2:3। আর এটা বলে দিয়েছে এ বি এর থেকে কাজটা করতে 10 দিন বেশি সময় নেয়। এ বি এর থেকে কাজটা কমপ্লিট করতে 10 দিন বেশি সময় নেয়। তাহলে এ যদি ইন্ডিভিজুয়াল কাজ করে কতদিনে কাজটা কমপ্লিট করবে, বি যদি একা ইন্ডিভিজুয়াল কাজ করে কাজটা কতদিনে কমপ্লিট করবে। এটা করার প্রসেসটা কী হবে, এখানে দেখো এফিসিয়েন্সি রেশিও বলে দেওয়া আছে, এটাকে কী করবো আমরা, টাইমের রেশিওতে কনভার্ট করব। টাইমের রেশিও কনভার্ট করলে এটা জাস্ট উল্টে যাবে, 3:2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এদের ডিফারেন্স কত, 1। 1-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, এখানে 10 বলে দেওয়া আছে, 1-এর ভ্যালু বলে দেওয়া আছে 10। তারপর যদি দেখো এখানে 3-এর ভ্যালু কত হবে, মানে এখানে এ কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে, 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। বি যদি কাজটা করে সেক্ষেত্রে 2-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 2-এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 20, বুঝতে পারছো। এ 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারছে, বি 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারছে। 4 নম্বর টাইপ, 4 নম্বর টাইপে দেখো এখানে তোমার বলে দিয়েছে এ আর বি এদের দুজনের এফিসিয়েন্সি রেশিও বলেছে 2:3। আর তোমাকে বলেছে এ আর বি যদি দুজনে মিলে কাজটা করে, কাজটা 12 দিনে কমপ্লিট করে, কাজটা 12 দিনে কমপ্লিট করে। এ যদি একা কাজটা করে কত দিনে করবে, বি যদি একা কাজটা করে কাজটা কত দিনে করবে। এটা করার প্রসেসটা কী হবে, এখানে এফিসিয়েন্সি রেশিওটা কী করবো আমরা, টাইমের রেশিওতে কনভার্ট করব। এফিসিয়েন্সিটাকে আমরা কী করছি, টাইমেতে কনভার্ট করছি, তাহলে 3:2 হয়ে যাচ্ছে। এখানে দেখো আমি বেসিক্যালি এটাকে সংখ্যায় ধরে নেব, সেক্ষেত্রে আমাকে একটা কে দিয়ে গুণ করতে হবে বা এক্স দিয়ে গুণ করতে হতে পারে, বুঝতে পারছো। সেক্ষেত্রে এ টাইম নেয় ধরো 3x দিন, বি করতে পারে ধরো 2x দিন, বুঝতে পারছো। সেক্ষেত্রে আমি একটা ফর্মুলা করেছিলাম, মনে আছে, এ ইন্টু বি ডিভাইড বাই এ প্লাস বি। এখানে ওই ফর্মুলাটা লাগিয়ে দাও, তাহলে 3x গুণিত 2x ডিভাইড বাই, এখানে দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে, 3 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 5x। আচ্ছা, ইজিক্যাল টু 12 দিন, এখানে এইটা ফর্মুলা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এ আর বি 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এখান থেকে এক্সের ভ্যালু আমরা পেয়ে যাব। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে এখানে 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, আবার 2 দিয়ে কাটলে এখানে কী হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, মানে 5 দুগুণে 10। এখানে দেখো একটা এক্স কেটে যাচ্ছে, মানে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 10। আচ্ছা, তাহলে 3xের ভ্যালু কত হবে, 30, আর এখানে 2xের ভ্যালু কত হবে, 20, বুঝতে পারছো। তার মানে এ কাজটা করতে পারে 30 দিনে, বি করতে পারে 20 দিনে। পরীক্ষার খাতায় এতটাও টাইম থাকে না যে আমরা এফিসিয়েন্সি রেশিও থেকে এটাকে টাইমের রেশিওতে কনভার্ট করব, তারপর অঙ্ক করব। যদি বোঝার চেষ্টা করো, এখানে আমরা হাঁড়ি ভাঙা বা লাড্ডু খাওয়ার প্রসেস নেব, হাঁড়ি ভাঙা বা লাড্ডু খাওয়া। এখানে দেখো এ একদিনে 2টো হাঁড়ি ভাঙতে পারে, 30 দিনে কটা হাঁড়ি ভাঙবে, 30 দুগুণে 60টা হাঁড়ি ভাঙবে, টোটাল 60টা হাঁড়ি ভাঙতে হবে। বি যদি একদিনে 3টে হাঁড়ি ভাঙে সেক্ষেত্রে এ কত দিনে কাজটা কমপ্লিট করবে, বি তাহলে একদিনে যদি 3টে করে হাঁড়ি ভাঙে তাহলে কাজটা 20 দিনে কমপ্লিট করবে,
বুঝতে পারছো? 20 দিন সময় নেবে। আচ্ছা, এখানে হাঁড়ি ভাঙার প্রসেস কী হয়ে যাচ্ছে, বি একদিনে 3টে হাঁড়ি ভাঙতে পারে। 20 দিনে কটা হাঁড়ি ভাঙবে? 20 দিনে 60টা হাঁড়ি ভাঙবে। এখানে জাস্ট গুণ করে দিয়েছি। আর এ একদিনে 2টো হাঁড়ি ভাঙতে পারে। সেক্ষেত্রে যদি পার ডে 2টো করে হাঁড়ি ভাঙে, তাহলে কাজটা কত দিনে কমপ্লিট করবে? 30 দিনে কাজটা কমপ্লিট করবে। বুঝতে পারছো? তিন নম্বর টাইপের অঙ্কটাকে কী করতে হবে আমাকে? এইভাবেই করতে হবে, এটাকে অন্য কোনো প্রসেস নেই। এটাকে কি করতে হবে? এফিসিয়েন্সি রেশিওটাকে টাইম রেশিওতে কনভার্ট করতে হবে, তারপর আমাকে অঙ্কটা করতে হবে। আচ্ছা, 4 নম্বর টাইপে কী আছে দেখো। 4 নম্বর টাইপে এখানে বেসিক্যালি এটাকে কীভাবে ইজিভাবে করা যায় দেখো। এখানে টোটাল 12 দিনে কাজটা কমপ্লিট করে। টোটাল 12 দিনে কাজটা কমপ্লিট করে। এ আর বি একদিনে কটা হাঁড়ি ভাঙতে পারে? এ ভাঙে 2টো, বি ভাঙে কটা? 3টে। তাহলে দুজনে মিলে একদিনে কটা হাঁড়ি ভাঙতে পারে? 5টা হাঁড়ি ভাঙতে পারে। 5টা হাঁড়ি ভাঙতে পারে একদিনে। 12 দিনে কটা হাঁড়ি ভাঙবে? 12 দিনে 60টা হাঁড়ি ভাঙবে। বুঝতে পারছো? 12 দিনে কটা হাঁড়ি ভাঙতে পারবে? 60টা হাঁড়ি ভাঙতে পারবে। তাহলে এর এফিসিয়েন্সি কত? এ একদিনে 2টো হাঁড়ি ভাঙতে পারে। তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। এ কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে? এ তাহলে তোমার বেসিক্যালি 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। এ 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। যদি বির কথা দেখো, টোটাল 60টা হাঁড়ি ভাঙার কথা, সেক্ষেত্রে বির এফিসিয়েন্সি বলে দিয়েছে এখানে 3। সেক্ষেত্রে 3 দিয়ে ভাগ করে দেবো। বি কত দিনে করতে পারবে? বি 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। বুঝতে পারছো? ধরো তোমাকে 3 জনের এফিসিয়েন্সি বলে দিয়েছে, এ বি সি। এদের 3 জনের এফিসিয়েন্সি বলে দিয়েছে ধরো 2:3:5। ঠিক আছে? আর বলে দিয়েছে এ বি সি যদি 3 জনে মিলে কাজটা করে, কাজটা এরা 10 দিনে কমপ্লিট করতে পারে। 10 দিন সময়ে কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে এ যদি একা কাজ করে, কাজটা কত দিনে কমপ্লিট হবে? বি যদি একা করে, কত দিনে কমপ্লিট হবে? সি যদি একা করে, কত দিনে কমপ্লিট হবে? এ আর বি এরা দুজনে মিলে যদি কাজটা করে, কত দিনে কমপ্লিট হবে? বি আর সি এরা দুজনে মিলে কাজটা করলে কত দিনে কমপ্লিট হবে? সি আর এ এরা দুজনে মিলে কাজটা করলে কত দিনে কমপ্লিট হবে? এতগুলো তোমাকে কোশ্চেন দিতেই পারে, যে কোনো একটা দিয়ে দিল। বুঝতে পারছো? এটা করার প্রসেসটা কী হবে? এরা 10 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এ একদিনে 2টো হাঁড়ি ভাঙতে পারে, বি একদিনে 3টে হাঁড়ি ভাঙতে পারে, সি একদিনে 5টা হাঁড়ি ভাঙতে পারে। মানে এরা 3 জনে মিলে একদিনে 10টা হাঁড়ি ভাঙতে পারে। টোটাল 10টা হাঁড়ি ভাঙতে পারে একদিনে। তাহলে 10 দিনে কটা হাঁড়ি ভাঙবে? 10 দিয়ে গুণ করে দেবো। 10 দিনে এরা 100খানা হাঁড়ি ভাঙতে পারবে। টোটাল হাঁড়ির সংখ্যা কত হয়ে যাচ্ছে? 100খানা হাঁড়ি। এর এফিসিয়েন্সি কত? 2। মানে এ একদিনে 2টো হাঁড়ি ভাঙতে পারে। 2 দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে 50 দিন সময় নেবে এ কাজটা কমপ্লিট করতে পারে। বি যদি কাজটা করে, 100খানা হাঁড়ি ভাঙতে হবে। বির এফিসিয়েন্সি কত? 3। 3 দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে বির এফিসিয়েন্সি বেরিয়ে যাচ্ছে। মানে 33 পূর্ণ তোমার 1/3 দিন সময় নিচ্ছে। আচ্ছা, সির ক্ষেত্রে যদি বার করতে যাই, ওই একই জিনিস। টোটাল 100খানা হাঁড়ি আছে। 100খানা হাঁড়ি বেসিক্যালি সি একদিনে 5টা হাঁড়ি ভাঙতে পারে। 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসছে। বুঝতে পারছো? আচ্ছা, এ আর বি এদের দুজনের কীভাবে বার করব? টোটাল 100খানা হাঁড়ি ভাঙতে হবে। আচ্ছা, এ একদিনে 2টো হাঁড়ি ভাঙতে পারে, বি একদিনে 3টে হাঁড়ি ভাঙতে পারে। তাহলে দুজনে মিলে একদিনে 5টা হাঁড়ি ভাঙতে পারে। তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। বি আর সির যদি বার করতে চাই, টোটাল 100খানা হাঁড়ি ভাঙার কথা। বি আর সি এর ক্ষেত্রে বার করতে গেলে 3 আর 5 দুটোকে যোগ করলে কত যাচ্ছে? 8। সেক্ষেত্রে তোমাদের এতদিন সময় নেবে। সি আর এর ক্ষেত্রে যদি বার করতে যাই, সেক্ষেত্রে টোটাল 100খানা হাঁড়ি ভাঙার কথা। তাহলে সি আর এ মানে এখানে 2 আর 5 যোগ করলে কত যাচ্ছে? 7। এতদিন সময় নেবে সি আর এ। বুঝতে পারছো? পরবর্তী টাইপ, ধরো তোমাকে বলেছে এ কোনো কাজ 20 দিনে কমপ্লিট করতে পারে, বি ওই একই কাজ 30 দিনে কমপ্লিট করতে পারে। আর বলে দিয়েছে এরা দুজন কাজ কমপ্লিট করার পর, একসাথে কাজ করেছে, কাজ কমপ্লিট করার পর এদের দুজনকে 600 টাকা দেওয়া হয়েছে। তাহলে কে কত টাকা পেয়েছে? এখানে বেসিক্যালি যার এফিসিয়েন্সি যত বেশি, সে বেশি টাকা পাবে। বুঝতে পারছো? মানে এখানে 300 প্লাস 300 এই রকমভাবে ডিভাইড এটা হবে না। যার যত এফিসিয়েন্সি সে তত টাকা বেশি পাবে। বুঝতে পারছো? এখানে এফিসিয়েন্সি রেশিওতে টাকাকে ডিভাইড করা হয়। আচ্ছা, এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঘটনাটা কী ঘটে। এখানে বেসিক্যালি
এদের দুজনের এলসিএম নিতে হয়, মানে লসাগু কত হয়ে যাচ্ছে 60। আচ্ছা এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 3, বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 2। সেক্ষেত্রে এদের দুজনের এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 5, দুজনের এফিসিয়েন্সি কত 5, 5-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে 600 টাকা। মানে এই এফিসিয়েন্সি রেশিওতে আমি টাকাটাকে ভাগ করছি, বুঝতে পারছো? 5-এর ভ্যালু বলে দিয়েছে তোমার 600, আর আমাকে যদি এর বার করতে দেয় সেক্ষেত্রে 3 দিয়ে গুণ করে দেবো, আর যদি বির বার করতে দেয় সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি মানে তোমার বেসিক্যালি এর ক্ষেত্রে এটা বার করলাম, যদি বির ক্ষেত্রে বার করতে যাই সেক্ষেত্রে কী হবে, নিচে 5 ওপরে চলে আসছে 600, আর গুণ হয়ে যাচ্ছে কত দিয়ে, এখানে তোমার 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। যদি এটাকে কাটাকাটি করি সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। 5 দিয়ে কাটলে 5 12 60, এখানে একটা শূন্য চলে আসছে, মানে তোমার এখানে এ কত টাকা পাচ্ছে 3 12 36, 360 টাকা পাচ্ছে। বি কত টাকা পাচ্ছে, বি বেসিক্যালি এখানেও 5 12 60, আর এখানে একটা শূন্য আসছে, মানে 12 দুগুণে 24, 240 টাকা পাচ্ছে বি। আচ্ছা এই ঘটনাটা কেন ঘটছে, টাকাটাকে আমি এফিসিয়েন্সি রেশিওতে কেন ভাগ করলাম? টাকাটা কিভাবে ভাগ হয়, টাকাটা বেসিক্যালি ভাগ হয় তোমার এফিসিয়েন্সি ইনটু টাইমের সাথে, এফিসিয়েন্সি ইনটু টাইমের সাথে এটা ভাগ হয়। এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, টাইমটা তো দুজনে মিলেই কাজটা করেছে, দুজনে মিলে কাজটা করেছে, যার কারণে কি হয়েছে এখানে টাইমটা সেম হয়ে গেছে, টাইমটা সেম হয়ে গেছে। মানে ঘটনাটা কী ঘটেছে বোঝার চেষ্টা করো, এখানে এখানে টোটাল বেসিক্যালি টোটাল 5 অংশ কাজ করতে পারে, টোটাল 60 অংশ কাজ একই দিনে 5 অংশ করে, সেক্ষেত্রে এরা 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। ঠিক আছে, এখানে বেসিক্যালি ঘটনাটা দেখো, এদের এফিসিয়েন্সিটা কী হয়ে যাচ্ছে 3:2, তাই তো? এদের এফিসিয়েন্সি হচ্ছে 3:2, আর এখানে বেসিক্যালি টাইমটাকে গুণ করতে হচ্ছে। যদি আমি এখানেও 12 গুণ করি, এখানেও 12 গুণ করতে হচ্ছে, সেই রেশিওটা তো কেটে কুটে সেই 12 কেটে যাচ্ছে, মানে 3:2 পড়ে থাকছে। তার মানে আমার এখানে টাইমটা লাগছে না, টাইমটা বার করার দরকার নেই। দুজনে যদি একসাথে কাজটা কমপ্লিট করে, দুজনে যদি একসাথে কাজটা কমপ্লিট করে সেক্ষেত্রে আমাকে টাইমটা দেখতে হবে না। যদি দুজনে আলাদা আলাদা কাজ করে সেক্ষেত্রে আমাকে টাইমটা দেখতে হবে। হয়তো মাথার মধ্যে থেকে ঢুকছে না, আর একটা এক্সাম্পল দেখো, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে বলেছে এ কোনো কাজ 20 দিনে কমপ্লিট করতে পারে, বি ওই একই কাজ 30 দিনে কমপ্লিট করতে পারে। তারপর বলেছে প্রথমে এ কাজ করতে এলো, এ কাজ করতে এসে 18 দিন কাজ করে এ চলে গেল। তারপর কে কাজ করতে এলো, বি, বি 3 দিন কাজ করার পর কাজ কমপ্লিট হয়ে গেল, বি 3 দিন কাজ করেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে কে কত টাকা পাবে বোঝার চেষ্টা করো। এ 20 দিনে করতে পারে, বি 30 দিনে করতে পারে, এ 18 দিন কাজ করেছে, বি 3 দিন কাজ করেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। কে কত টাকা পাবে? টোটাল 600 টাকা এদের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? টোটাল 600 টাকা এদের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে। কে কত টাকা পাবে? এটা করার প্রসেসটা কী হবে, এদের দুজনের এলসিএম নিতে হবে, লসাগু নিতে হবে। সেক্ষেত্রে লসাগু হয়েছে তোমার 60, তাহলে এর এফিসিয়েন্সি কত 3, বির এফিসিয়েন্সি কত 2। আচ্ছা এখানে যদি বোঝার চেষ্টা করো, এর এফিসিয়েন্সি 3, বির এফিসিয়েন্সি 2, এখানে টাকাটা কী অনুপাতে ভাগ হবে, টাকাটা বেসিক্যালি টাইম ইনটু এফিসিয়েন্সি এই রেশিওতে ভাঙতে হবে। তাহলে কী হয়ে যাচ্ছে, এ কতদিন সময় নিচ্ছে 18 দিন সময় নিচ্ছে। আচ্ছা এর এফিসিয়েন্সি কত 3। আচ্ছা বি কত দিনে কাজটা কমপ্লিট করছে, বি 3 দিনে কাজটা কমপ্লিট করছে, বুঝতে পারছো? মানে 3 দিন সময় নিচ্ছে কাজ করতে। আর বি এফিসিয়েন্সি কত, বির এফিসিয়েন্সি এখানে 2 বলে দেওয়া আছে। সেক্ষেত্রে এই রেশিওতে আমাকে টাকাটা ভাগ করতে হবে। যদি কাটাকাটি করি 3 কেটে যাচ্ছে, এই 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, সেক্ষেত্রে 9:1 এই অনুপাতে আমাকে টাকাটাকে ভাঙতে হবে, বুঝতে পারছো? এই অনুপাতে আমাকে টাকাটাকে ভাঙতে হবে। মানে দুটোর যোগফল কত 10, 10-এর ভ্যালু এখানে 600 হয়ে যাচ্ছে, আর 9-এর ভ্যালু কত হবে, এখানে 6 9 54, একটা শূন্য কেটে যাচ্ছে, 6 9 54, মানে 540 টাকা পাবে এ কত পাবে 540 টাকা। আচ্ছা বির ক্ষেত্রে কীভাবে বার করবে, এখানে তুমি 600 থেকে বাদ দিয়ে দিতে পারো 54, সেক্ষেত্রেও তোমাদের অ্যান্সার চলে, মানে 540 বাদ দিয়ে দিতে পারো, সেক্ষেত্রেও তোমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা আর কি করতে পারো, ওই একই 10-এর ভ্যালু বলে দিয়েছে 600, তাহলে 1-এর ভ্যালু কত হবে, এখানে তোমরা বার করে নেবে 60 টাকা, বুঝতে পারছো? 60 টাকা পাবে কে, বি। পরবর্তী প্রশ্ন,
ধরো এ কোনো কাজ 20 দিনে কমপ্লিট করতে পারে, বি ওই সেম কাজ 25 দিনে কমপ্লিট করতে পারে। এ আর বি তোমার 10 দিন কাজ করেছে, তারপর চলে গেছে। 10 দিন কাজ করার পর এরা এ আর বি চলে গেছে। রিমেনিং যে কাজটা পড়েছিল, রিমেনিং কাজটা কে করেছে? রিমেনিং কাজটা সি করেছে। তাহলে সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে? যদি এ বি সি এদের তিনজনকে 600 টাকা দেওয়া হয়ে থাকে, তাহলে সি কত টাকা পাবে? এটা করার প্রসেসটা কী হয়ে যাচ্ছে? বেসিক্যালি প্রথম কাজ কী হবে, এই দুটোর আমাকে লসাগু নিতে হচ্ছে। কত হচ্ছে? 100। তাহলে এর এফিসিয়েন্সি কত? 5। বির এফিসিয়েন্সি কত? 4। তাহলে এরা দুজনে মিলে একদিনে 9খানা গাছ লাগাতে পারে। 9খানা গাছ লাগাতে পারে। 10 দিন কাজ করেছে এরা, মানে 10 দিয়ে গুণ করে দিচ্ছে, এতগুলো গাছ লাগিয়েছে। টোটাল 100খানা গাছ লাগাতে হবে, তার মধ্যে 90খানা গাছ লাগানো হয়ে গেছে। বাদ বাকি আছে কটা গাছ? 10টা গাছ বাকি আছে। আর কতগুলো গাছের মধ্যে? 100খানা গাছের মধ্যে 10টা গাছ বাকি আছে। আর এই 10টা গাছ কে লাগাচ্ছে এসে? 10টা গাছ লাগাচ্ছে এসে সি। মানে 1-এর 10, বুঝতে পারছো? 1-এর 10 গাছ লাগাচ্ছে তোমার সি। তাহলে সি 1-এর 10 টাকা পাবে, 600 টাকার 1-এর 10 অংশ পাবে, বুঝতে পারছো? এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, মানে 60 টাকা পাবে সি। সি কত টাকা পাবে? 60 টাকা পাবে। পরবর্তী প্রশ্ন, ধরো তোমাকে বলেছে এ কোনো কাজ 15 দিনে কমপ্লিট করতে পারে, বি ওই একই কাজ 10 দিনে কমপ্লিট করতে পারে। তারপর বলেছে তারা একটা কন্ট্যাক্ট পেয়েছে। কন্ট্যাক্টে বলেছে তারা 75,000 পাবে, 75,000 পাবে। তাহলে বি এর শেয়ার কত? বি কত টাকা পাবে? এখানে যদি বোঝার চেষ্টা করো, প্রথম কাজ কী হবে, এদের জন্য এলসিএম নেওয়া। লসাগু কত হয়ে যাচ্ছে? 30 টাকা। মানে 30টা গাছ লাগাতে হবে, বুঝতে পারছো? 30টা গাছ লাগাতে হবে। এ 15 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 2। বির এফিসিয়েন্সি কত যাচ্ছে? 3। সেক্ষেত্রে যদি বোঝার চেষ্টা করো, এই এফিসিয়েন্সি রেশিওতে টাকাটাকে ভাঙতে হবে। 5-এর ভ্যালু কত যাচ্ছে? মানে 2 আর 3-এর যোগফল কত? 5। 5-এর ভ্যালু কত বলে দিয়েছে? 75,000। আর আমাকে জিজ্ঞাসা করেছে বির ভ্যালু কত, মানে এখানে 3-এর ভ্যালু কত? 3 দিয়ে গুণ করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসে। এটাকে যদি কাটাকাটি করি, 5 দিয়ে যাচ্ছে, 5 15 75, আর 3টে শূন্য চলে আসছে। 3 15 কত যাচ্ছে? 45। 45 আর 000 এখানে, এটা হয়ে যাচ্ছে তোমার এত টাকা, বুঝতে পারছো? বি এর শেয়ার কত? এত টাকা। পরবর্তী প্রশ্ন, ধরো তোমাকে বলেছে এ কোনো কাজ 4.5 ডেজে কমপ্লিট করতে পারে, বি ওই সেম কাজ 9.9 ডেজে কমপ্লিট করতে পারে। তারপর বলেছে এ আর বি যে কন্ট্যাক্ট পেয়েছে, এরা দুজনে মিলে একসাথে কাজ করবে। কাজ করার পর এরা দুজনে মিলে একসাথে কন্ট্রাক্টে 80,000 টাকা পাবে। তাহলে এ কত টাকা পেয়েছে? 80,000 টাকা যদি টোটাল পায়, এ কত টাকা পেয়েছে? এর ভাগটা কত? এটা বার করার প্রসেসটা কী হয়ে যাচ্ছে? প্রথমে কি করবে, এই পয়েন্টগুলোকে তুলবে। পয়েন্ট তুলে কি আসবে? নিচে একটা শূন্য আসছে। এখানেও পয়েন্ট তুললে নিচে একটা শূন্য আসছে, মানে 10 আসছে, বুঝতে পারছো? যদি উপরেরটাকে কাটো, সেক্ষেত্রে মানে তোমার 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, আর এখানে 5 লং 45, মানে ওপরে হয়ে যাচ্ছে তোমার 9/2, আর নিচে তোমার চলে আসছে 99/10। তাহলে এই দুটোর লসাগু কত যাচ্ছে? দুটোর লসাগু তোমার হয়ে যাচ্ছে 99, তাই তো? এখানে যদি দেখো, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 99/9/2, আর এই 2টা ওপরে উঠে যাবে, বুঝতে পারছো? 9 দিয়ে গেলে 9 11 99, 11 দুগুণে কত হবে? 22। টোটাল 22খানা গাছ লাগাতে পারে এ। বির ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? 99/10। এক্ষেত্রে 99 কেটে যাচ্ছে, এই 10টা ওপরে চলে যাচ্ছে, মানে বি 10খানা মানে তোমার গাছ লাগাতে পারে। এ একদিনে 22খানা গাছ লাগাতে পারে, বি একদিনে 10খানা গাছ লাগাতে পারে। আচ্ছা, এদের দুজনের যোগফল কত? 22 আর 10, এদের দুজনের যোগফল কত? 32। 32-এর ভ্যালু কত বলে দেওয়া হয়েছে? 80,000 টাকা। 32-এর ভ্যালু কত বলে দিয়েছে? 80,000 টাকা। আর আমাকে জিজ্ঞাসা করেছে এ কত টাকা পেয়েছে। তাহলে এর এফিসিয়েন্সি কত? এখানে 22 দিয়ে আমি এটাকে গুণ করে দেবো।
সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি তুমি কাটাকাটি করো সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, এখানে দেখো ওপরে তোমার বেসিক্যালি 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে কত যাচ্ছে, 11 দুগুণে 22, আর নিচে 16 দুগুণে 32। যদি ওপর নিচে কাটাকাটি করো সেক্ষেত্রে কী হচ্ছে, 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে গেলে তোমার বেসিক্যালি 1 2 3 4টে শূন্য চলে আসছে। নিচে যদি 8 দিয়ে যায় সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, তোমার 8 দুগুণে 16। আর যদি তুমি 2 দিয়ে কাটো 5 দুগুণে 10, আর এখানে 3টে শূন্য চলে আসছে। মানে এখানে 11 5-এ কত যাচ্ছে, 5 11 55, আর এখানে 3টে শূন্য হয়ে যাচ্ছে। 55,000 টাকা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? এর তাহলে ভাগ কত যাচ্ছে, 55,000 টাকা।